ডাব্লিউবিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা অনলাইন অফলাইন পড়তে চাইছো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। আজকে আমি এই ভিডিওতে 3 নম্বর অধ্যায় থেকে কিছু প্রশ্ন রেখেছি। তো চলো আমরা প্রশ্নগুলি দেখি। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, আত্মোপলব্ধি এবং আত্মবিকাশের প্রচেষ্টাকে কর্মশিক্ষার লক্ষ্য হিসেবে স্থির করেছেন কোন দার্শনিকগণ? তাহলে দেখুন, অপশন দেওয়া রয়েছে মার্ক্সবাদী, প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, ভাববাদী। তো দেখো, এখানে আত্মোপলব্ধি এবং আত্মবিকাশের প্রচেষ্টার কথা বলা হয়েছে। তো আত্মোপলব্ধি এবং আত্মবিকাশের প্রচেষ্টাকে কর্মশিক্ষার লক্ষ্য হিসেবে স্থির করেছেন। তো এর উত্তর হবে ভাববাদী। ভাববাদী দার্শনিকগণ আত্মোপলব্ধি এবং আত্মবিকাশের প্রচেষ্টাকে কর্মশিক্ষার লক্ষ্য হিসেবে স্থির করেছেন। এছাড়াও ভাববাদী দার্শনিকগণের মতে কর্মশিক্ষার লক্ষ্য হবে আবিষ্কার এবং স্মৃতিশক্তির বিকাশ। তো দেখো, এখানে অপশন দেখো, এখানে মার্ক্সবাদী দেওয়া রয়েছে। তো মার্ক্সবাদীদের মতে কর্মশিক্ষার লক্ষ্য হবে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ গঠন এবং কায়িক শ্রমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তারপরে দেখো, প্রয়োগবাদী দেওয়া রয়েছে। তো প্রয়োগবাদীদের মতে কর্মশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের দৈহিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটানো। তারপর দেখো, প্রকৃতিবাদী দেওয়া রয়েছে। তো প্রকৃতিবাদীদের মতে কর্মশিক্ষার লক্ষ্য হবে শিশুদের বা শিক্ষার্থীদের জীবন সংগ্রামের জন্য উপযুক্ত করে তোলা। তারপরে প্রশ্ন দেখো, 2 নম্বর, কর্মশিক্ষার প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয় কোন মতাদর্শের ভিত্তিতে? তাহলে এখানে বলা হচ্ছে যে কোন দার্শনিক গণের মতামত অনুযায়ী কর্মশিক্ষার প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয়। তাহলে এখানে দেখো, অপশন দেওয়া রয়েছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে যে প্রয়োগবাদ। প্রয়োগবাদ মতাদর্শের ভিত্তিতে কর্মশিক্ষার প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষাদান করা হয়। তারপর দেখো, এখানে ভাববাদ রয়েছে। তো ভাববাদে কিন্তু শিক্ষার্থীদের যে শিক্ষাদান করা হয় সেটা হচ্ছে শিক্ষার্থীদের আত্মসক্রিয়তার উপর ভিত্তি করে। তারপর প্রকৃতিবাদ। তো প্রকৃতিবাদে যে শিক্ষাদান করা হয়, কর্মশিক্ষার যে শিক্ষাদান করা হয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক পঠন পাঠন পদ্ধতি এবং যে বিভিন্ন যে শিক্ষামূলক যে প্রদীপন আছে সেই প্রদীপনের মাধ্যমে কিন্তু শিক্ষাদান করা হয়। তারপর দেখো মার্ক্সবাদ। তো মার্ক্সবাদ দর্শনে কিন্তু বিভিন্ন উৎপাদন ক্ষেত্র পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় এবং উৎপাদনমুখী কর্মপদ্ধতি প্রয়োগের মাধ্যমে। তাহলে দেখো, কর্মশিক্ষার প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয় কোন মতাদর্শের ভিত্তিতে? তো এটা হচ্ছে প্রয়োগবাদ মতাদর্শের ভিত্তিতে। তারপরে দেখো, 3 নম্বর প্রশ্ন, আপনার মতে নিচের কোনটি সঠিক নয়? উদ্দীপনের ব্যবহার, ভাববাদী, উৎপাদনমুখী কর্মপদ্ধতি, মার্ক্সবাদী, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, প্রকৃতিবাদী, প্রকল্প পদ্ধতি, প্রয়োগবাদী। একদিকে দেওয়া রয়েছে শিক্ষাদান পদ্ধতি, আর একদিকে কিন্তু দর্শনের বিভিন্ন শাখা দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো, এখানে যে এখানে কোনটি সঠিক নয় বলেছে, তাহলে দেখো এখানে পুঁথিপণ্যের ব্যবহার, এটা কিন্তু প্রতিবাদী দর্শনে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন যে শিক্ষামূলক প্রদীপন আছে তার ব্যবহারের মাধ্যমে কিন্তু শিক্ষাদান করা হয়। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর নয়। তাহলে এখানে ভাববাদ হতো না, এখানে প্রকৃতিবাদ হতো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রদীপনের ব্যবহার ভাববাদী। এটা কিন্তু সঠিক নয়। তো 4 নম্বর প্রশ্ন দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন মতবাদকে সমর্থন করেন? মার্ক্সবাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, ভাববাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রকৃতিবাদ। প্রকৃতিবাদকে সমর্থন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রকৃতিবাদকে সমর্থন করেই কিন্তু শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থায় কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, প্রয়োগবাদের প্রবক্তা কাকে বলা হয়? জন ডিউ, রুশো, রবীন্দ্রনাথ, চার্লস স্যান্ডার্স পিয়ার্স।
তো প্রয়োগবাদের প্রবক্তা হচ্ছে এখানটায় চার্লস সান্ডার্স পিয়ার্স। চার্লস সান্ডার্স পিয়ার্সকে প্রয়োগবাদের প্রবক্তা বলা হয়। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নিচের কে ভাববাদী দার্শনিক হিসেবে পরিচিত নন? তাহলে এখানে এদের মধ্যে কে ভাববাদী দার্শনিক নন? তো দেখো এখানে অপশন দেওয়া রয়েছে কান্ট, রুশো, গান্ধীজি, বিবেকানন্দ। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে রুশো। তাহলে এখানে কিন্তু রুশো ভাববাদী দার্শনিক নন। রুশো হচ্ছে একজন প্রগতিবাদী দার্শনিক। তো দেখো এই প্রশ্নটা আমরা একটু আগেই করলাম, যে কোন মতবাদীরা আত্মোপলব্ধি ও আত্মবিকাশের প্রচেষ্টাকে কর্মশিক্ষা লক্ষ্য হিসেবে নির্দেশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে ভাববাদী। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন এখানটায়, যে ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর দ্য টু সাইডস অফ সেম কয়েন, এই উক্তিটি কে করেন? তাহলে দেখো বলা হচ্ছে যে দর্শন এবং শিক্ষা হলো একটি মুদ্রার দুটি পিঠ। তো এখন অপশন দেওয়া রয়েছে রস, জন ডিউ, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ। তো এই প্রশ্নটি, এই যে সঠিক উত্তর তা হবে যে রস। দর্শন এবং শিক্ষা একটি মুদ্রার দুটি পিঠ, এই উক্তিটি করেছিলেন রস। তারপরে দেখো, কোন মতবাদ বলে যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা সঙ্গতি সাধন হলো শিক্ষা? তাহলে এখানে অপশন দেওয়া রয়েছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রকৃতিবাদ। প্রকৃতিবাদ মতবাদ বলে যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা সঙ্গতি সাধন হলো শিক্ষা। তারপরে প্রশ্ন দেখো 10 নম্বর, শান্তিনিকেতনের শিক্ষা কোন ধরনের পাঠ্যক্রমকে সমর্থন করে? বৃত্তি শিক্ষা, কর্মকেন্দ্রিক শিক্ষা, পুঁথি নির্ভর শিক্ষা, কোনোটি নয়। তো এই সঠিক উত্তর হবে কর্মকেন্দ্রিক শিক্ষা। শান্তিনিকেতনের শিক্ষা কর্মকেন্দ্রিক ধরনের পাঠ্যক্রমকে সমর্থন করে। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, দর্শন কর্মশিক্ষাকে কোন দিক দিয়ে প্রভাবিত করেছে? দেখো অপশন দেওয়া রয়েছে বৌদ্ধিক দিক দিয়ে, ব্যবহারিক দিক দিয়ে, তাত্ত্বিক দিক দিয়ে, ব্যবহারিক ও তাত্ত্বিক দিক দিয়ে। তাহলে দর্শন কিন্তু ব্যবহারিক এবং তাত্ত্বিক উভয় দিক দিয়েই কিন্তু কর্মশিক্ষাকে প্রভাবিত করেছে। অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল উভয় দিক দিয়ে কিন্তু দর্শন কর্মশিক্ষাকে প্রভাবিত করেছে। 12 নম্বর প্রশ্ন দেখো, মনোসংযোগ, স্মরণ দক্ষতা, চিন্তন ক্ষমতার বিকাশ, এগুলি শিক্ষার কোন স্তম্ভের মধ্যে পড়ে? দেখো এখানে অপশন দেওয়া রয়েছে জানার জন্য শিখন, কর্মের জন্য শিখন, একত্রে বসবাস করার জন্য শিখন, সরি এখানে এটা হবে না, হয়ে ওঠার জন্য শিখন। তাহলে এখানে এখানে সঠিক উত্তর হবে জানার জন্য শিখন। মনোসংযোগ, স্মরণ দক্ষতা, চিন্তন ক্ষমতার বিকাশ, এগুলো কিন্তু সবই কিন্তু শিক্ষার্থীদের ব্রেনের সাথে সম্পর্কিত। অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু এখানে যে কগনিটিভ ডোমেন তার সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। তো কগনিটিভ ডেভেলপমেন্ট হয় কোন স্তম্ভে? এটা হচ্ছে লার্নিং টু নো, জানার জন্য শিখন, এই স্তম্ভে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জানার জন্য শিখন। তো দেখো তারপরে প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর মধ্যে সমাজতন্ত্রের মূল্যবোধ জাগিয়ে তোলার কথা বলে, সরি এখানে এটা হবে না, কথা বলে কোন মতবাদ? তাহলে এখানে বলা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে সমাজতন্ত্রের মূল্যবোধ জাগিয়ে তোলার কথা বলে কোন মতবাদ? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। তো সঠিক উত্তর হবে যে মার্ক্সবাদ। তো দেখো সমাজতন্ত্র, পুঁজিবাদ, এসওপিডব্লিউ, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, এগুলোর কথা বলে মার্ক্সবাদ। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে এখানটায় মার্ক্সবাদ। তারপরে প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, লার্নিং দ্য টিচার উইথিন, এক্ষেত্রে নিচের কোন কথাটি সঠিক? ব্যক্তির মূল্যবোধ ও প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার, সকল দেশের সমাজ শিক্ষা ক্ষেত্রে কিভাবে এগোবে, শিক্ষাক্ষেত্রে অধিক সম্পদের ব্যবহার কথা, ওপরের সবগুলি। তো এখানে কিন্তু প্রত্যেকটা অপশনই কিন্তু সঠিক রয়েছে। তাই এখানে সঠিক উত্তর হবে ওপরের সবগুলি। দেখো 15 প্রশ্ন দেখো, কারা বিশ্বাস করেন কর্মশিক্ষা শিক্ষকের স্থান হবে গৌণ? ভাববাদীরা, প্রকৃতিবাদীরা,
প্রয়োগবাদীরা, মার্ক্সবাদীরা। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রয়োগবাদীরা। প্রয়োগবাদীরা বিশ্বাস করেন যে কর্মশিক্ষা শিক্ষকের স্থান হবে গৌণ। তারপরে প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সরি, এখানে তারপরে টাইপ হয়তো মিস্টেক হয়েছে, এখানে হবে যে এই উক্তিটি কে করেছেন। তাহলে এখানে এখানে অপশন দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী, জন ডিউ, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ। তাহলে এখানে সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা হচ্ছে ব্যক্তির অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ। তাহলে এখানে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। তারপরে প্রশ্ন দেখো 17 নম্বর, কিসের ভিত্তিতে বলা হয়েছে কর্মশিক্ষার ক্লাস রুটিন রচনার সময় একঘেয়েমি ও অবসাদের কথা মাথায় রেখে ক্লাস বন্টন করা উচিত? তো অপশন দেওয়া রয়েছে এখানে দার্শনিক ভিত্তিতে, মনস্তাত্ত্বিক ভিত্তিতে, ঐতিহাসিক ভিত্তিতে, সমাজতাত্ত্বিক ভিত্তিতে। তো দেখো এখানে এখানে ক্লাস রুটিন রচনার কথা বলা হচ্ছে এখানটায়। তো এখানে একঘেয়েমি এবং অবসাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে ক্লাসের রুটিন রচনার কথা কিন্তু বলা হচ্ছে। তো এটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক ভিত্তিতে, সাইকোলজিক্যাল বেসড। তাহলে এখানে মনস্তাত্ত্বিক ভিত্তিতে কিন্তু বলা হয়েছে যে কর্মশিক্ষার ক্লাস রুটিন রচনা করার সময় একঘেয়েমি ও অবসাদের কথা মাথায় রেখে ক্লাস কিন্তু বন্টন করা উচিত। তারপরে প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটি শিক্ষার কোন স্তম্ভকে নির্দেশ করে? তো এখানে অপশন দেওয়া রয়েছে জানার জন্য শিখন, কর্মের জন্য শিখন, একত্রে বসবাস করার জন্য শিখন, হয়ে ওঠার জন্য শিখন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে একত্রে বসবাস করার জন্য শিখন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটি শিক্ষার কোন স্তম্ভকে নির্দেশ করে? একত্রে বসবাস করার জন্য শিখন এই স্তম্ভকে নির্দেশ করে। দেখো পরের প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, কর্মশিক্ষায় নিচের কোন মনোবৈজ্ঞানিক ভিত্তির কথা বলে? দৈহিক বিকাশের নীতি, কুসংস্কার দূরীকরণের নীতি, সক্রিয়তা নীতি, ভাষা শিক্ষার নীতি। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সক্রিয়তার নীতি। কর্মশিক্ষায় মনোবৈজ্ঞানিক ভিত্তির কথা বলে সক্রিয়তার নীতি। 20 নম্বর প্রশ্ন দেখো, এটা লাস্ট প্রশ্ন, কর্মশিক্ষা প্রদানে শিশুর উপর কোন রকম কৃত্রিম শৃঙ্খলা চাপিয়ে দেওয়া যাবে না, এই মতবাদের বিশ্বাসী কারা? এখানে অপশন দেওয়া রয়েছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রয়োগবাদ। প্রয়োগবাদে বলা হয় যে শিক্ষার্থীর ওপর কিন্তু কোন রকম কৃত্রিম শৃঙ্খলা চাপিয়ে দেওয়া যাবে না জোর করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রয়োগবাদ। প্রয়োগবাদ মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ বলেন যে যখন কর্মশিক্ষা শিক্ষার্থীদের প্রদান করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ওপর কোনো রকম ভাবে কোনো কৃত্রিম শৃঙ্খলা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে আর কোনো প্রশ্ন নেই, এই 20টি প্রশ্ন ছিল। তো তোমাদের কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকলে বা তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।